যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায়, কিন্তু ওর পাশেরগুলো আর যায় না, ওর পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে। কিভাবে এদেরকে সরিয়ে দিবে? এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাতে একটি আবেদন করতে পারে। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই জুলাইয়ের গণহত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 10 জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। ঘটনার মেয়াদ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত। এই পিরিয়ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মী এবং এই আন্দোলনকে সমর্থন করে এমন যে সমস্ত সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে, তাদেরকে গণহত্যা হিসাবে আমি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। ইন দি মিন টাইম তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে, যে মামলার নাম্বার হলো কমপ্লেন রেজিস্টার নাম্বার 127 তারিখ 14/8/2024। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালে সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। আর এখানের প্রক্রিয়াটা হলো এই, যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাতে একটি আবেদন করতে পারে। এটাই হলো এখানের পদ্ধতি। উনি আবেদন করুক অথবা নাই করুক, এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটাকে উপস্থাপন করবেন এবং এর মাধ্যমেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হবে। আর মামলার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। তবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রচলিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেটির অধীনে ইতিমধ্যে প্রায় 56টি মামলার রায় দেওয়া হয়েছে এবং আরও 29টি মামলা এখন ওখানে বিচারাধীন আছে এবং আরও বেশ কিছু মামলা তদন্তাধীন আছে। এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব। এবং এই আইনের যতটুকু কমতি ছিল, ইন দি মিন টাইম 56টি রায়ের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনাল অবজারভেশন দিয়ে এর সকল পদ্ধতি, প্রসিডিউর, লেগুনা সবগুলোকে পরিষ্কার করে দিয়েছে। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2C, মানে 3-2 গ ধারায় গণহত্যার ডেফিনেশন দেওয়া আছে। সেখানে বলা আছে যে গণহত্যা হতে গেলে কী কী এলিমেন্ট লাগে। সেখানে পরিষ্কার বলা আছে যে যদি কোনো টার্গেটেড পিপুলকে হত্যা করা হয়, যদি কোনো টার্গেট করে যে এই গ্রুপ অফ পিপুলকে হত্যা করার উদ্দেশ্যে বা তাদেরকে সম্পূর্ণ বা আংশিক ডিস্ট্রয় করার উদ্দেশ্যে ওদের গ্রুপের কোনো এক ব্যক্তি বা কোনো একটা গ্রুপকে হত্যা করা হয়, তাহলে এটা জেনোসাইড। ইভেন যদি তাদেরকে আহত করা হয় পরিকল্পিতভাবে, যদি তাদেরকে মেন্টাল হার্ম দেওয়া হয়, আমি কালকেও বলেছি যে সারা বাংলাদেশে 4.5 লক্ষ মানুষকে আসামি করে হত্যা করা হয়, মামলা দেওয়া হয়, এগুলো হচ্ছে মেন্টাল হার্ম। আর দেখেন আপনারা কারা মারা গেছে, তাদের সকলের একটাই পরিচয় যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সমর্থক। এদেরকে টার্গেট করে মারা হয়েছে, কারণ পুলিশের সাথে এই ছাত্র জনতার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাদের আওয়ামী লীগের সাথে এই ছাত্র জনতার ব্যক্তিগত শত্রুতা নেই। শত্রুতা কি, যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে। এই কারণেই এটাকে গণহত্যা হবে এবং এটা জেনোসাইড হিসেবেই এটা নিয়ে হবে। আইসোলেটেড যে ক্রাইম, একজনকে হত্যা করলে সেটার জন্য 302 হতে পারে, কিন্তু জুলাই গণহত্যার জন্য এই ট্রাইব্যুনালের এই আইন দিয়েই সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার, যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায়, কিন্তু ওর পাশেরগুলো আর যায় না, ওর পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে। কিভাবে এদেরকে সরিয়ে দিবে? আরেকটি পত্রিকা দিয়েছি, একটি পত্রিকা অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের, সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে এবং সারা পৃথিবীতে যে কমান্ড রেসপন্সিবিলিটি বলে,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 2 ওখানে বলে দেওয়া আছে যে কোনো সুপিরিয়র অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে, কোনো কার্যক্রম করে, ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের ম্যাসাকার হচ্ছে এবং সে যদি না থামায়, তাও এটাকে জেনোসাইড হিসেবে গণ্য করা। এটাই আমাদের দেশে প্রচলিত আইন। আমাদের আন্তর্জাতিক আইনে যাওয়ার দরকার নেই। তবে আমাদের অনুরোধ হলো যে ইতিপূর্বে ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। আমার দাবি থাকবে আপনাদের মাধ্যমে যে এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।